রসুলকে ভালোবাসলে আমাদের জীবনের কি লাভ আর না ভালোবাসলে আমাদের জীবনের কি লস, এটা একটু আমাদের ধারণা রাখবার দরকার আছে না? জোরে বলেন আছে না নেই? আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবীর দরবারে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা তাসআ ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো কিয়ামত কখন হবে, কিয়ামত কবে হবে? আচ্ছা, এখানে যারা আপনারা সামনে বসেছেন, আমি আপনাদের সামনে আলোচনা করছি, জোরে বলুন দেখি কিয়ামত কবে হবে, কখন হবে? এই কৌতূহল জানার আমাদের মধ্যে আছে না নেই? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। সাহাবী বললেন, মা তাসআ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো কিয়ামত কখন হবে, কবে হবে? বিশ্বনবী সাহাবীকে বললেন, ওয়ামা আ'দাদতা লাহা, হে আমার সাহাবী কিয়ামত কখন হবে ওটা জানবার পূর্বে তুমি আগে বলো কিয়ামতের জন্য তুমি কতটুকু নিজেকে প্রস্তুতি করেছো। আমাদের সমাজে অনেক আমাদের ছেলে সন্তান ভাইয়েরা আছে, বাবাকে ডাক দিয়ে বললে, বাবা আপনি এখন কষ্ট করছেন, যখন আমি লেখাপড়া শিখে বড় হব তখন আর আপনাকে কষ্ট করতে দেব না। বাবা তখন বলে, ও আমার সন্তান আগামীকালকে আমি ধান কাটবার জন্য যাব, তুমি যদি আমার সাথে জমির মধ্যে যাও এতে আমি খুশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী বলো দেখি, বল কিয়ামত কখন হবে এটা তোমার জানার দরকার নাই, আমার আগে জানতে হবে। বলো তো দেখি কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কেমন? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবী বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা আ'দাতু লাহা কাসীরা সিয়ামিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের জন্য বাড়তি প্রিপারেশন আমি নেই নাই, আমার অনেক আমল আছে এরকম কোনো কিছুই নাই, না আমার অনেক নামাজ আছে, না আমি অনেক রোজা করেছি, না আমি অনেক দান সদকা করেছি, এরকম কোনো কিছুই আমার নাই। তবে একটা জিনিস আমার আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে বললেন, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার নামাজ নাই, আমি অনেক রোজা রেখেছি এরকম না, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক ধনাঢ্য ব্যক্তি তাও না, আমি অনেক দান সদকা করেছি এরকম না। ইয়া রাসূলুল্লাহ তবে আমার একটা জিনিস আছে, এই পৃথিবীর মধ্যে সব কিছুর চাইতে আমি একজনকে বেশি ভালোবাসি, তিনি হলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন না নবী আমার কি বলে, কি বলে, কি বলে মুসলমান। নবীর ভালোবাসা যদি আপনার অন্তরের মধ্যে থাকে, আল্লাহর নবী বলেন যার ভিতরে আমি রাসূলের ভালোবাসা আছে সেই ব্যক্তি ঈমানের সাথে যা। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বললেন, আনতা মা মান আহবাবতা, আনতা মা মান আহবাবতা, আনতা মা মান আহবাবতা। ও আমার সাহাবী জেনে রাখো, শুনে রাখো, কান খুলে শুনে নাও, এই পৃথিবীর মধ্যে তুমি যাকে যা ভালোবেসেছো ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাসরের ময়দানে জান্নাতের মধ্যে তুমি থাকবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ভালোবাসবো একজনকে, জোরে বলুন তিনি কে? আল্লাহ এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঠিক না বে ঠিক?
দেখেন না নবী আমার কি বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলে, ও আমার উম্মতেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূরক ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তোমাদের মধ্যে, ধন সম্পদ, তোমার নিজেকে, তোমার ছেলে সন্তান, আত্মীয় স্বজন, পৃথিবীর মধ্যে যা কিছু তোমার, এই তোমার থেকে যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূরক ঈমানদার হতে পারবে না। কথাকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্য আমাদের চলতে ফিরতে উভয় ক্ষেত্রে একজন মানুষকে আমরা মডেল হিসাবে মেনে নেব। জোরে বলুন, সেই ব্যক্তিটার নাম কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। গোটা পৃথিবীর মানুষের জন্য একমাত্র আইডল এবং মডেল হলেন যিনি, তেনার নাম জোরে বলেনটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy for the entire universe। গোটা পৃথিবীর মানুষের জন্য নবী মুহাম্মদ হলেন রহমত, রহমত, রহমত। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমাদের চিন্তা শক্তিতে, চলাফেরায়, উভয় ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে একজন ব্যক্তির পথকে আমরা অনুসরণ করব। জোরে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা, তোমরা কি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? কারা কারা চান? হাত তুলে একবার আল্লাহকে দেখানো যাবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নবী আমার বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার উম্মতেরা, তোমরা যদি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য একটা সুন্নতকে যদি তোমরা জীবিত করতে পারো, যে সুন্নতটা তোমাদের মাঝে সচরাচর কেউ পালিত করে না, পালন করে না, ওই সুন্নতের উপরে আমল করে না, এমন একটা সুন্নতকে যদি তোমরা জীবিত করতে পারো, অবশ্যই অবশ্যই তোমরা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো খাবারের পরে মিষ্টি খাই, আমরা মুসলমান হিসেবে দাড়ি রাখি, এটা সুন্নত। খাবারের পরে মিষ্টি খাওয়া এটা সুন্নত। মাথার মধ্যে পাগড়ি আছে সুন্নত। নামাজের মধ্যে আমরা সুন্নতগুলোকে পালন করি, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত আছে, যে সুন্নতটা আমরা পালন করতে গেলে আমাদেরকে জঙ্গিবাদী বলা হয়। ওই সুন্নতটার কথা বললে আমাদেরকে উগ্রবাদী বলা হয়। ওই সুন্নতের কথা বললে আমরা দেশদ্রোহী ভাবে যারা আমাদেরকে বলে, জোরে বলুন তো তাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে নাকি? জোরে বলেন, পারে নাকি? আল্লাহ রাসূলের সবচেয়ে বড় সুন্নত হলো এই জমিন যার, আইন চলবে তার। জোরে বলেন ঠিক না বেটে? এই কথা যখন হুজুররা বলবে তখন হুজুররা ভালো। হুজুর যতক্ষণ পর্যন্ত ওয়াজ করছেন ভালো কথা, কথাগুলো শুনতে বড় ভালো লেগেছে। যখন আপনি বলেছেন জমিনদার, জমিন যার, আইন চলবে তার, তখন তো আপনি রাজনীতি করছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পান নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংগঠন করেছিলেন যার নাম হলো হিলফুল ফুজুল। দীর্ঘ 13টি বছর এই হিলফুল ফুজুলের মাধ্যমে জমিনের মধ্যে শান্তি ফেরানোর চেষ্টা করেছেন, পারেন নাই। আল্লাহ বলেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, হোয়াট ইজ দ্য কনস্টিটিউশন? হে রাসূল, আপনি জানতেন না সংবিধান কাকে বলে? হোয়াট ইজ দ্য গাইড বুক? আপনার কাছে জীবন বিধান সম্পর্কিত একটি কোরআন আপনার কাছে ছিল না। এই জন্য আপনি আপনার নিজের মনস্তান্ত্রিক চিন্তাধারা এই জমিনের মধ্যে শান্তি ফেরানোর চেষ্টা করেছেন, কিন্তু আপনি ব্যর্থ হয়েছেন। তার মানে এ কোরআন আপনার কাছে ছিল না। যখন কোরআন এসেছে, গোটা পৃথিবীকে শান্তিময় করে দিয়েছেন যিনি, জোরে বলুন তিনি কে?
নবী আমার এমন একটা আইডিয়াল স্টেট তিনি কায়েম করেছিলেন যে স্টেটের মানুষগুলোকে কখনো বলতে শোনা যায় নাই আমরা ন্যায় বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, আমরা আমাদের অধিকার চাই। কোরআনের সংবিধান বাস্তবায়ন হওয়ার কারণে অটোমেটিক শান্তি প্রতিষ্ঠিত করে দিয়েছেন যিনি, জোরে বলেন তিনি কে? এই জন্য আজকে আমাদের দেশের মধ্যে খুন রাহাজারি, ছিনতাই, ধর্ষণ, জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই বাংলার জমিনে যারা শান্তি ফেরানোর চেষ্টা করছে, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, যতক্ষণ না পর্যন্ত এই কোরআনের সংবিধানকে বাংলার জমিনে বাস্তবায়ন করা হবে না ততক্ষণ পর্যন্ত এদেশ থেকে ঘুষ বন্ধ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? যতক্ষণ পর্যন্ত এই কোরআনের সংবিধান রচিত হবে না ততক্ষণ পর্যন্ত ধর্ষণ বন্ধ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের জমিনে কোরআনের সংবিধান বাস্তবায়িত হবে না ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না। কথা বলেন ঠিক? এখন একটু চিন্তা করেন তো, যারা এই বাংলাদেশের মধ্যে এই কোরআনের আইন বাস্তবায়ন করতে দেয় না, আপনি খুঁজে দেখবেন তাদের খাটের নিচের মধ্যে তেল পাওয়া যায়, তাদের খাটের তলে তেল পাওয়া যায়, তাদের খাটের তলে ডাল পাওয়া যায়, তাদের ব্যাংকের মধ্যে হাজার হাজার কোটি টাকা পাওয়া যায়। এর মানে হলো তারা জানে এই সংবিধান যদি কায়েম হয় তাহলে এদেশের মধ্যে আর চুরি থাকবে না, এদেশের মধ্যে আর লুটতারাজ করা যাবে না, হাজার হাজার টাকা বাইরে পাচার করা যাবে না। শুধুমাত্র এই ভয়ে তারাই কোরআনের সংবিধানকে বাস্তবায়ন করতে দেয় না। কথা বলেন ঠিক না ঠিক? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ও বাংলার মানুষ, আপনারা কি শান্তি পেতে চান? জোরে বলেন, শান্তি পেতে চান? দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে শান্তি পেতে চান? জোরে বলেন চান? এই জন্য মানতে হবে একটা কিতাব, জোরে বলেন ওই কিতাবের নাম কি? আরো জোরে বলেন নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْكُمْ وَلَا أَنْتُمْ تَحْزَنُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই 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 এরা উঠে গেল, ওঠস কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদা, তোমরা যদি এই কোরআনকে মেনে নাও, রাসূলের ভাষায় যদি বলি ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যা তোমাদের জন্য হালাল করেছে তা তোমরা মানবে, আর এই কোরআনের ভিতরে যা তোমাদের জন্য হারাম করা হয়েছে তা থেকে তোমরা বিরত থাকবে। যদি এই দুটি কাজ তোমরা করতে পারো, ফালা খাউফুন আলাইহিম, এই দুনিয়ার মধ্যে তোমাদের কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না, ওয়ালা আনতুম তাহজানুন, এবং পরকালীন জীবনের জান্নাত নিয়ে তোমাদের কোনো টেনশন থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন মাননেওয়ালা ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া ইবাদি, ও আমার বান্দা, ওহ মাই সার্ভেন্ট, আলাইকুমুল ইয়াওম, যারা কোরআনকে মানবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা, কিয়ামতের দিন নিয়ে তাদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, এবং পরকালীন জীবনের জান্নাত নিয়ে তাদের কোনো টেনশন নাই। কথাকার আরো জোরে বলেন কথাকার। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। এন্টার দ্য প্যারাডাইস, প্রবেশ করো তোমার জান্নাতে। এন্টার দ্য প্যারাডাইস, প্রবেশ করো তোমার জান্নাতে। উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম, তোমার কোনো ভয় নেই, তুমি ভয় করো না, ওয়ালা আনতুম তাহজানুন, তোমার কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার।
যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এবং রবের উপরে যখন ঈমান এনেছে, রবকে রব হিসাবে প্রতিপালক হিসাবে মেনে নিয়েছে, এই কথার উপর অবিচল থেকেছে। রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে একদল ফেরেশতাকে নামিয়ে দিবেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু, তারা বলবে আজকে তোমরা ভয় করো না। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, চিন্তা করো না। ওয়া আবশিরু, এবং তোমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, ওই জান্নাতের জন্য তোমরা আনন্দ প্রকাশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের গন্তব্য আর মন্তব্য যদি হয় জান্নাত, তাহলে এই কোরআনকে আমাদের মেনে নেবার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন মেনে নেবার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। রাসূলের কথা বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত বেশি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিন থেকে আরশ আজিম পর্যন্ত আমি আপনাকে নিয়ে গিয়েছি, পৃথিবীর মানুষের সামনে দেখিয়ে দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে সৃষ্টির মধ্যে সবচাইতে বড় সম্মানিত হলেন আপনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন আল্লাহু আকবার। প্রশংসাময় রব তো তিনি, যিনি তার বান্দাকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আসমান জমিন কাঁপিয়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এভাবে সমস্ত আসমান জমিনকে কাঁপিয়ে মহান রবের সঙ্গে দেখা করেছেন যিনি। জোরে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে গিয়ে আল্লাহ তাআলা নবীকে কি সুসংবাদ দিয়েছিলেন, আল্লাহ তাআলা বিশ্বনবীকে কতটুকু সম্মান দিয়েছিলেন, এর কিছু নিদর্শন আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা কি শুনতে চান? আপনারা কি শুনতে চান? আল্লাহর নবী মেরাজে গিয়ে যে নিদর্শনগুলো দেখেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরিলকে তার নিজ আকৃতিতে দেখেছি। অর্থাৎ জিবরিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিজাম দিয়ে তৈরি করেছেন, যেভাবে সৃষ্টি করেছেন, অনুরূপ সৃষ্টিতে দেখেছেন যিনি। জোরে বলুন ওই ব্যক্তিটির নাম কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী বলেন, হযরতে জিবরিলের পাখা ছিল 600। জোরে বলেন কয় শত? 600 ডানাওয়ালা পাখাওয়ালা জিবরিলকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে স্বচক্ষে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি মজার ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর নবী জিবরিলকে একবার বলেছিলেন, হে জিবরাইল, এই যে তোমার পাখাগুলো, যার আয়তন হলো, বিশালতা হলো, দূরত্ব হলো, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন মানুষের চক্ষু যত দূর পর্যন্ত যায়, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক একটা পাখার দূরত্ব তত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এখান থেকে আমরা আসমান পর্যন্ত দেখতে পাই। এর মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক একটা পাখার দূরত্ব আসমান সাদৃশ্য। জোরে বলুন আল্লাহু আকবার। আমি জিবরাইলকে বললাম, হে জিবরাইল, এতগুলো পাখা আল্লাহ তাআলা তোমাকে দান করলেন, এবার তুমি আমাকে বলো তো দেখি, এই পাখাগুলো তুমি কি কখনো কাজে লাগিয়েছো, কখনো কি ব্যবহার করেছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাখাগুলো আমি আমার জীবনে 4 বার ব্যবহার করেছি। জোরে বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? আপনাদের শুনতে কি ভালো লাগে? শেষ করে দেব? শেষ করে দেব? তাহলে আমার সাথে কথা বলতে হবে, পারবো না ইনশাআল্লাহ? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে 4 বার এই পাখাকে ব্যবহার করেছি। জিবরিল বলেন, প্রথমবার যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইগুলো হযরত ইউসুফকে কুয়ার মধ্যে নিক্ষেপ করে যখন মৃত্যুদণ্ড কার্যক্রম করতে চেয়েছিল,
ওই সময় আল্লাহ তাআলা আমাকে বললেন, হে জিবরিল, দেখো না, তুমি দেখো না, আমার ইউসুফ আর কিছুক্ষণের মধ্যে কুয়ার মধ্যে নিক্ষিপ্ত হবে, আমার ইউসুফ মৃত্যুবরণ করবে। হে জিবরিল, তাড়াতাড়ি যাও, আমার নবী ইউসুফকে তার ভাইদের আক্রমণ থেকে তুমি বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ, ওইবার আমি একবার শুধু আমার 600 পানা 600 ডানা ব্যবহার করেছি, একবার শুধু হাঁকা মেরেছি, এক হাঁকাতে একবার ব্যবহার করাতে জমিনের মধ্যে পৌঁছে দিয়েছেন যিনি, জোরে বলুন তিনি কে? আপনি কি ছোটখাটো ব্যাপার মনে করছেন? এখন বৈজ্ঞানিকভাবে একটু আসমানের দূরত্বটা বুঝাই, শুনতে চান? ওই দিকে গেলে একটু ওয়াজটা লম্বা হয়ে যাবে, ওই দিকে না যায়। এবার হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার এসেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলেছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বললেন, ওহে জিবরাইল, দেখো না, দেখো না, দেখো না, আমার নবী ইব্রাহিমকে আর কিছুক্ষণের মধ্যে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, যাও যাও, আমার খলিল হযরত ইব্রাহিমকে আগুন থেকে বাঁচাও। এখানে একটা মজার কাহিনী ঘটে গিয়েছিল। জিবরাইল এসে আল্লাহর নবী ইব্রাহিমকে বললেন, ওহে ইব্রাহিম, হাজাতুন আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ওহে ইব্রাহিম, তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে নাকি? আমাদের মতো যদি ঈমান হতো আমরা বলতাম, হ্যাঁ তুই আমার এই বিপদ থেকে বাঁচা। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ইব্রাহিম তো ওই নবী যিনি 10টি পরীক্ষা মহান রবের কাছে দিয়েছেন, কিন্তু একটা পরীক্ষার মধ্যেও তিনি কি করেন নাই? ফেল করেন নাই। কি করেন নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ, আমি আমার ইব্রাহিমকে যখন বিভিন্ন বাক্যের মাধ্যমে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যখন তাকে আমি পরীক্ষার ময়দানে ডাকলাম, আমার ইব্রাহিম পরীক্ষার মধ্যে পাশ করলেন, অতঃপর আমি আমার ইব্রাহিমকে গোটা বিশ্ব মানবতার নেতা বানিয়ে দিলাম। এবার একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাই, শুনতে চান? শুনতে চান? মুসলমানের নেতা হবে ওই ব্যক্তি যার মধ্যে গুণ থাকবে 4টা। জোরে বলেন কয়টা? প্রথম নাম্বার, ওই ব্যক্তিকে মুমিন হতে হবে। কি হতে হবে? আমাদের সমাজে যারা নেতা এরা কি মুমিন? এরা কি মুমিন? এরা ডালখোর, মদখোর, চাঁদাবাজি, নারী কেলেঙ্কারির মধ্যে আছে না? তারা কখনো মুসলমানদের নেতা হতে পারে? জোরে বলেন পারে? মুসলমানদের নেতা হবার জন্য গুণ থাকতে হবে 4টা। 1 নম্বরে মুমিন হতে হবে। সংক্ষিপ্ত করে বলছি, আমি কখনো ওয়াজের মধ্যে বা তাফসিরের মধ্যে কখনো আমি কোনো ঘটনা বলি না, যা কথা বলছি একটাও বানোয়াট কোন ঘটনায়, সব কোরআন এবং সুন্নাহ থেকে বলছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। 4টা গুণ থাকতে হবে। 1 নম্বরে মুমিন হতে হবে, 2 নম্বরে তাকি হতে হবে। কি হতে হবে? তাকি মানে আল্লাহর ভয় থাকতে হবে। কি থাকতে হবে? আচ্ছা বলেন তো, আমাদের দেশের নেতাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তারা কি কখনো এতিমের সম্পদ চুরি করত? চুরি করত? আজকে বাংলাদেশ দেউলিয়ার পথে, দেউলিয়ার পথে, দেউলিয়ার পথে। যাদেরকে ভোট দিয়েছিলেন তারা এমন অবস্থা করেছে, বাংলাদেশের 10টি ব্যাংক দেউলিয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য তো আজকে আপনাদের কপালে এই দোষ। তারা ব্যাংক লুট করে টাকা, হাজার হাজার টাকা সুইচ ব্যাংকে জমা করে বাহিরে পাচার করলো, আর আপনি বলছেন সুবহানাল্লাহ। আপনি কি মানুষ? জোরে বলেন, আমরা কি ওয়াজ বুঝেছি ভাই? গভীর রজনীতে ওয়াজ শুনতে হবে মেধা দিয়ে, নাকি শুধু সুর শুনবো? সুর না ওয়াজ শুনবো? তাকেই হতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। 3 নম্বরে আদেল হতে হবে। কি হতে হবে? আদেল, ন্যায়পরায়ণ নেতা। আমাদের দেশের যারা নেতা এরা কি ন্যায়পরায়ণ নাকি
ওই দলের যারা অনুসারী শুধুমাত্র তাদের ক্ষেত্রে তাদের আইন শিথিল হয়, অন্যদের ক্ষেত্রে আইন কঠোর হয়। কথা বলেন ঠিক না বেঠিক? 3 নম্বরে আদিল হতে হবে। 4 নম্বরে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ সৈনিক হতে হবে। কি হতে হবে? ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ সৈনিক হতে হবে ইব্রাহিমের মতো। কিন্তু আমাদের নেতারা কি ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ সৈনিক? ইব্রাহিমের দাড়ি ছিল না? কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি ছিল কি ছিল না? তাদের দাড়ি আছে? নাই। তার মানে আমরা বুঝলাম তারা আমাদের নেতা নয়। আমাদের নেতা হলো যারা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমাদের এই দেশকে পরিচালিত করতে চায়, তারাই হলো আমাদের নেতা। কথা বলেন ঠিক না বেঠিক? সামনের বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ, সামনের বাংলাদেশ হোক উলামায়ে কেরামের বাংলাদেশ, এটা আমরা চাই কি চাই না? আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ও হে ইব্রাহিম তোমার কোনো সাহায্যের প্রয়োজন আছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওহে জিবরাইল, যে আল্লাহর জন্য শাহাদাতের মৃত্যু কামনা করে আগুনের উপরে বসে আছি, বলো তো দেখি এই সাহায্যটা তোমার কাছে চাইবো নাকি মহান রবের কাছে চাইবো? হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, আমার সাহায্যের প্রয়োজন আছে ঠিক আছে, কিন্তু এই সাহায্যটা তোমার কাছে চাইবো নাকি আমি আমার রবের কাছে চাইবো? কার কাছে চাইবো? তাহলে সদা সর্বদা চাইবো একজনের কাছে। তিনি কে? মাজারে না বাজারে? মাজারে না বাজারে? মাজারে না বাজারে? মাজারে না বাজারে? একমাত্র রবের কাছে। ঠিক আছে ইনশাআল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিমকে বাঁচানোর জন্য এসেছিলাম। 3 নম্বরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে ইব্রাহিম জবেহ করবার জন্য শোয়াইছিলেন, হযরত ইসমাঈলকে বাঁচানোর জন্য এসেছিলাম। 4 নম্বরে এসেছিলাম আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে যখন আপনি পড়ে গিয়েছিলেন, আপনার দান মুবারক শহীদ হয়েছিল, তখন আল্লাহ তাআলা আপনাকে বাঁচানোর জন্য আমি জিবরাইলকে পাঠিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইলকে দেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু কোন রাত্রিতে? কোন রাত্রিতে? মেরাজের রাত্রিতে। কোন রাত্রিতে? স্বচক্ষে দেখেছিলেন। জিবরাইলের যেমন আকৃতি ছিল তেমনই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর আমি বোরাক দেখেছি। কে দেখেছি? 3 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি আসমানের ভিতরে আমি এক একজন নবীর সঙ্গে সাক্ষাৎ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে প্রথম আসমানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়। 2 নম্বরে দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আমার দেখা হয়। 3 নম্বরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার দেখা হয়। 4 নম্বরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সহিত আমার দেখা হয়। 5 নম্বরে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে পঞ্চম আসমানে আমার দেখা হয়। 6ষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সহিত আমার দেখা হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন দেখা হলো, মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর সহিত সাক্ষাৎ করবার জন্য গেলেন, তো আল্লাহ আপনাকে কি দিয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুসা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা বড় ব্যস্ত সময় পার করবে, তাদের হায়াত কম হবে, আর এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আবার যান। আল্লাহর নবী গেলেন, 10 ওয়াক্ত কমানো হলো। এভাবে যাইতে যাইতে 5 ওয়াক্তের মধ্যে আসলো। এবার মুসা নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার কয় ওয়াক্ত দিয়েছে? আল্লাহর নবী বললেন, 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা বড় ব্যস্ত সময় পার করবে, তাদের হায়াত বড় কম হবে, এই 5 ওয়াক্ত নামাজও তারা পড়তে পারবে না। জোরে বলুন, 5 ওয়াক্ত নামাজ কি আমরা পড়ি? কারা কারা এসে নামাজ পড়েছেন হাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাকে বললেন, হে মুসা, আমার বড় লজ্জা হয়, আমি আমার রবের নিকটে অনেকবার গিয়েছি, আর যাইতে পারবো না, আর যাইতে পারবো না, আর যাইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাই দিয়ে বলে,
ও জিবরাইল দেখ আমার নবী আমার কাছে আসতে বড় লজ্জা পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হে জিবরাইল তুমি আমার রাসূলকে বলে দাও আমার রাসূলের কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে আমি মহান সুবহানাহু ওয়া তাআলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সেই উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করব। কিন্তু আজকে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজকে যথাসময়ে আদায় করে মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা কিয়ামতের ময়দানে যখন তার কেউ সাথী থাকবে না এই নামাজ তার জন্য আলোকবর্তিকা হয়ে তাকে সামনের পথ দেখাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া বুরহানা তার জন্য সাক্ষ্য প্রদান করবে ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা এবং কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য সুপারিশকারী হয়ে নাজাতের জরিয়া বানায়া দিবেন। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ও মুসলমান ভাইরা রে আমার, এজন্য আমরা নামাজ পড়তে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন কোন মানুষ জাহান্নামের মধ্যে যাবে কোথায় যাবে? সর্বপ্রথম জাহান্নামের ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকর, তুমি যেই সাকর নামক জাহান্নামের মধ্যে এসেছো কেন এসেছো আজকে বলো দেখি। সেই ব্যক্তি তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবে আমি দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই, নামাজ না পড়বার কারণে সাকর নামক জাহান্নামে এসেছি। বলুন তো দেখি আমরা জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই? এই জন্য আমাদের নামাজ পড়বার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৫ম নম্বরে আমি হাউজে কাউসার দেখেছি। এই হাউজে কাউসারের পাশে অনেকগুলো লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পেয়ালা আমি দেখেছি। আমি জিবরাইলকে বললাম এই পেয়ালা দিয়ে আমি কি করব? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার যে উম্মতেরা দুনিয়ার জমিনে আপনার দেখানো পথে চলবে, কোরআনকে মানবে, ওই উম্মতেরা যখন হাসরের ময়দানে যখন উপস্থিত হবে, যখন তাদের সাহায্য করনেওয়ালা কেউ থাকবে না, পানি 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 বলে চিৎকার করবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। এই হাউজে কাউসার থেকে আপনি আপনার উম্মতদেরকে পানি পান করাবেন। বিশ্বনবী বলেন আমার কোন উম্মত যদি এই হাউজে কাউসার থেকে একবার পানি পান করে, একবার পানি পান করে, একবার পানি পান করে, জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তার আর কখনো পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৫ নম্বরে আমি জাহান্নাম দেখেছি এবং জাহান্নামের ফেরেশতা মালিকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জাহান্নামের মধ্যে দেখলাম কিছু মানুষের জিহ্বাগুলোকে কেচি দ্বারা কাটা হচ্ছে। জোরে বলুন কি দ্বারা? আরো জোরে বলেন কি দ্বারা? কেচি দ্বারা কাটা হচ্ছিল। আমি জিবরাইলকে বললাম ভাই জিবরাইল এই মানুষগুলোর জিহ্বাগুলো এভাবে কাটা হচ্ছে কেন? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এরা হলো ওই সমস্ত আপনার উম্মত যারা আলেম হবে, সত্য কথা বলতে চাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের মধ্যে 2 পদের আলেম আছে। কয় পদের? এক আলেম হলো সরকারি, আর একগুলো আলেম হলো দরকারি। আমরা সরকারি আলেমের পিছনে থাকবো নাকি দরকারি আলেমের কাছে থাকবো? সরকারি আলেম সরকারের পূজা করে, হজে যায়, আর দরকারি আলেমরা কোরআনের কথা বলে জেলখানায় আবদ্ধ হয়। কথা বলেন ঠিক বলে ঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার ওই উম্মতদের ওই দিন আমি দেখেছি যাদের জিহ্বাগুলো কাটা হচ্ছিল
তারা দুনিয়ার মধ্যে দরকারি আলেম ছিল না, সরকারি আলেম ছিল। তারা কথা বলেছে একটা, করেছে একটা, আমলের জন্য মানুষকে বলেছে, কিন্তু নিজেরা আমল করে নাই, নিজেরা আমল করে নাই। এই জন্য তাদের আজকে কেছি তারা জিহ্বা কাটা হচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6 নম্বরে আমি জান্নাত দেখেছি। কি দেখেছি? জান্নাত দেখেছি। আমি যখন জান্নাতের মধ্যে যাই, এখানে একটা হাদিস এসেছে, আল্লাহ নবী বলেন যখন আমি জান্নাত সায়ের করবার জন্য যাচ্ছিলাম, তখন আমি পৃথিবীর জমিন থেকে একটা খরমের আওয়াজ শুনেছি। ওই খরমের আওয়াজটা হলো হযরতে বেলালের। কথা বলেন ঠিক না ঠিক? আমি দুনিয়ার জমিনে এসে বেলালকে বললাম, ওহে বেলাল, বল দেখি, বল তুই কি এমনটা আমল করো যার কারণে আমি রাসূলের সামনে তোর পা মোবারক ছিল, বল। বেলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোপন একটা আমল করেছিলাম, আপনি সেটাকেও আজকে বের করে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার ওযু চলে যায় আমি দেরি করি না, সঙ্গে সঙ্গে ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। ওযু যাওয়ার সাথে সাথে যদি ওযু করে নামাজ পড়তে পারেন, আপনার মর্তবা বাড়িয়ে দিবেন। যিনি, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওয়াজ শুনলে হবে না, আমল করার দরকার আছে না নেই? আরো জোরে বলেন দরকার আছে না নেই? আমরা আমল করতে চাই একমাত্র কাকে রাজি করবার জন্য, কাকে রাজি করবার জন্য, কাকে রাজি করবার জন্য। বিষ্ণুনবী বলেন বেলালের এই মর্তবা হওয়ার কারণ হলো আমার বেলাল ওযু যাওয়ার সাথে সাথে ওযু করতেন এবং 2 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, 7ম আসমানে আমি বাইতুল মামুর নামে আল্লাহ তাআলার একটি ঘর আছে, আল্লাহ তাআলার একটি ঘর আছে, আল্লাহ তাআলার একটি ঘর আছে, একটি মসজিদ আছে। আমি সেখানে দেখেছি প্রত্যেকবার আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা হতে 70,000 ফেরেশতা এই বাইতুল মামুরে একবার প্রবেশ করে। বিশ্বনবী বলেন, একবার ওই দলেরা 70,000 দলেরা যখন একবার প্রবেশ করবে, আজকে যারা প্রবেশ করেছে, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ওই দল আর ওই বাইতুল মামুরে প্রবেশ করবে না। এবার বুঝে থাকলে বলুন দেখে, আল্লাহর সৃষ্টি ছোট না বড়? এই জন্য তো আল্লাহ বলেন, ফেরেশতারা বলেছিল, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ মানুষ সৃষ্টি করবার দরকার নাই, আমরা তো আপনার তাসবিহ পড়বার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ পড়বেন না? কিছুদিন আগে বিজ্ঞানীরা প্রমাণ করেছে, যে বিজ্ঞানীরা বলেছিল আসমানের মহাশূন্যে কোনো শব্দ নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই নাসায় আজকে বলছে আসমানের মহাশূন্যে আমরা আবিষ্কার করে দেখেছি, সেখানে অনেক আওয়াজ শোনা যায়, মনে হয় যেন লক্ষ, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন মানুষ একত্রিত হয়ে তার রবকে, তার সৃষ্টিকর্তাকে খুশি করবার জন্য সৃষ্টিকর্তার নাম জপছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার আমি 8 নম্বরে সিদরাতুল মুনতাহা দেখেছি। যেদিন কিয়ামত হবে, আমি সিদরাতুল মুনতাহার নামক যে গাছ আছে, ওই গাছের নিচে আমি সিজদারত অবস্থায় থাকবো। আমি সিজদায় থেকে আমি আমার উম্মতের জন্য দোয়া করব, আমার উম্মতের জন্য সুপারিশ করব। সিজদারত অবস্থায় আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাব। চলে বলুন সুবহানাল্লাহ। এরপরে বিষ্ণুনবী বলেন, আমি দাজ্জালকে দেখেছি। পৃথিবীর মানুষের জন্য সবচাইতে ভয়াবহ একটি সৃষ্টি, নাম হলো দাজ্জাল। এই দাজ্জাল মানুষের ঈমান কেড়ে নেবে। এই জন্য বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন নামাজ পড়বে, দোয়া করবে, 4টা দোয়া না করা পর্যন্ত তোমরা দোয়া শেষ করবে না। 1 নম্বর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই 4টা দোয়া কমপ্লিট না করা পর্যন্ত তোমরা তোমাদের দোয়াকে শেষ করবে না। শিখে নিতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ শিখে নিতে পারবো না ইনশাআল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার, তাহলে আমাদের রাসূলের সম্মান কম না বেশি? এই রাসূলের শানে অনেকে বাংলাদেশের মধ্যে বেয়াদবি করে কি করে না? আমার রাসূলের শানে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলে, আমার রাসূলের সম্মানকে হানি করতে চায়। এরকম বেঈমান, মুরতাদ, নাস্তিক বাংলার জমিনে আছে না নাই? যারা আমার রাসূলকে নিয়ে কটূক্তিমূলক কথা বলতে চায়, যারা আমার রাসূলকে নিয়ে বিভ্রান্তমূলক কথা বলে, আমার রাসূলের সম্মান ক্ষুণ্ণ করতে চায়, তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই রাসূলের সম্মান, মান ও মর্যাদা রক্ষার্থে আমাদেরকে যদি রাজপথে গিয়ে নিজেদের রক্তগুলো ঢেলে দিতে হয়, কারা কারা রাসূলের প্রেমে নিজেদের রক্ত ঢেলে দিতে রাজি আছেন? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর,
লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের অন্তরে রাসূলের প্রেম ও মহব্বত তৈরি করে দিক, জোরে বলুন আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল কাহফের শেষের আয়াতে কারিমার সামান্য একটু অংশ তিলাওয়াত করেছি। সামান্য কিছু কথা বলে শেষ করে শুকরিয়া আদায় করছি সেই মহান রবের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি, যিনি হলেন সাইয়্যিদুনা সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, তোমাদের মধ্যে যারা তোমাদের রবের সাক্ষাৎ কামনা করতে চাও, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা একজনের সাক্ষাৎ পেতে চাই, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ পেতে চাও, তোমাদেরকে দুনিয়ার মধ্যে কাজ করতে হবে দুইটা, জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার কাজ হলো ফালিয়ামাল আমালান সালিহা, নেক কাজ করতে। কি করতে হবে? নেক কাজ করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আর নেক কাজ না করলে, জান্নাতে যেতে না পারলে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ আমাদের হবে না। কথা বলেন ঠিক না?